সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে অখিল বঙ্গীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার নমস্কার। এই মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। যে গৃহযুদ্ধ আমরা মিডল ইস্টে দেখতে পেতাম বা আফ্রিকাতে দেখতে পেতাম, সেই গৃহযুদ্ধ এখন বাংলাদেশে চলছে। কিন্তু এই গৃহযুদ্ধের একটা বিশেষ দিক আছে। যখনই কোনো মুসলিম বাহুল্য দেশ বা মুসলিম কান্ট্রিতে গৃহযুদ্ধ হয়, দিন শেষে কিন্তু সেই জায়গার যারা সংখ্যালঘু আছে, এক্ষেত্রে সংখ্যালঘু হিন্দু বা খ্রিস্টান বাংলাদেশের ক্ষেত্রে, তারা কিন্তু নিগৃহীত হয়, তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাদের সম্মানহানি ঘটে, তাদের সম্পত্তিহানি ঘটে এবং তাদের জীবনহানি ঘটে। তাদের বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশেও তাই হচ্ছে। এরা নামেই গৃহযুদ্ধ চলছে, কিন্তু দিন শেষে এই ঘটনাই ঘটবে। তাই আপনারা পাশে যে ভিডিওটি চলছে, এই ভিডিওটি একটি ভিডিও নয়, 3টি ভিডিওর সমাহার, 3টি আলাদা আলাদা জায়গা থেকে ভিডিও সংগ্রহ করা। দেখুন কিভাবে গৃহযুদ্ধের জন্য এরা প্রস্তুত হচ্ছে এবং ইতিমধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেইখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি সবসময় বলেন যে তিনি একজন হিন্দুত্ববাদী নেতা, তিনি একজন সনাতনের সন্তান, সনাতনের কি করে সম্মান রক্ষা করতে হবে সেই ব্যাপারে সবসময় কথা বলেন সনাতনীদের। তা আমি বলবো, যখন আপনারা সিএ কানুন পাস করেছেন, আইন পাস করেছেন, অর্থাৎ আশেপাশের যে যারা সংখ্যালঘু আছে তাদেরকে বাঁচানোর জন্যই এই আইনটা পাস করেছেন, ভারতবর্ষের আশেপাশে যারা, আপনাদের সংবিধানে তাই উল্লেখ করেছেন এবং যখন পাস হয়ে গেছে, তো আপনারা বলছেন যে আপনাদের হিন্দুদের সুরক্ষা দেবেন বা খ্রিস্টানদের সুরক্ষা দেবেন, সেই দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেবেন। তাহলে আজকে সেই সুরক্ষা ব্যবস্থা কোথায়? নরেন্দ্র মোদীকে আমি আবেদন জানাচ্ছি যে এই মুহূর্তে বাঙালি হিন্দুদের এবং খ্রিস্টানদের এই মুহূর্তে সুরক্ষার বিশেষ ব্যবস্থা করুন, যারা বাংলাদেশে এখন এই গৃহযুদ্ধের মধ্যে একদম মধ্যে ফেঁসে গেছেন। হয় তাদের একটা প্যাসেজ করে দিন, কমসে কম তারা এসে এখানে যতদিন গৃহযুদ্ধ চলছে তারা এখানে বসবাস করতে পারে, কিছুদিন থাকতে পারেন, আবার যখন শান্ত হবে তারা চলে যাবেন, তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেই ধরনের ব্যবস্থা করুন। না হলে ওই দেশের সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করেন, তাদের উপর চাপ সৃষ্টি করুন। চাপ সৃষ্টি না করলে কাজ হবে না। আর পশ্চিমবাংলার বাঙালিদেরকে বলছি, আজকে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের ডিএনএ আর আমাদের ডিএনএ একই। এই ঘটনা যাতে পশ্চিমবাংলায় না হয় তার জন্য আপনারা এখনই সাবধান হয়ে যান। সাবধান হওয়ার আর কিছু দেখতে হবে না, আর সময় নেই, যত তাড়াতাড়ি পারেন সাবধান হয়ে যান। ওখানে যা ঘটছে কালকে যে এখানে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। বন্ধুরা, তাড়াতাড়ি সাবধান হয়ে যান।